ভাবুন তো, বছরের পর বছর যে দামি গাড়িটার স্বপ্ন দেখেছেন, আজ সেটা সত্যিই আপনার গ্যারেজে। আপনার পছন্দের সেই ফ্ল্যাট, স্বপ্নের চাকরি আর ব্যাংক ব্যালেন্স সবই এখন আপনার হাতের মুঠোয়। মনে মনে ভাবছেন, ব্যাস, লাইফ সেট। এর চেয়ে সুখী আর কে হতে পারে? কিন্তু ঠিক 3 মাস পর সেই চকচকে গাড়িটা আপনার কাছে নিতান্তই একটা যাতায়াতের মাধ্যম হয়ে দাঁড়ায়। নতুন ফ্ল্যাটের দেয়ালগুলো কেমন যেন পানসে লাগতে শুরু করে। মনের ভেতর আবার সেই পুরনো খচখচানি, আরও কিছু চাই, অন্য কিছু চাই। এক অজানা অতৃপ্তি আপনাকে কুড়ে কুড়ে খায়। কেন এমন হয়? সব কিছু পাওয়ার পরেও কেন মনে হয় হাতটা খালি? কেন মানুষের সুখের দৌড় কখনো শেষ হয় না? আজকের ভিডিওতে আমি আপনাকে মানুষের মনের এমন একটি সাইকোলজিক্যাল সত্যের সাথে পরিচয় করিয়ে দেব, যা জানার পর জীবন দেখার ভঙ্গিটাই হয়তো বদলে যাবে। আমরা জানব সেই সুখের ট্রেডমিল সম্পর্কে, যেখানে আমরা সবাই দৌড়াচ্ছি কিন্তু কোথাও পৌঁছচ্ছি না, এবং জানব এখান থেকে বের হওয়ার উপায় কী। সাইকোলজির ভাষায় আমাদের এই অদ্ভুত অনুভূতিকে বলা হয় হেডনিক অ্যাডাপ্টেশন। সোজা বাংলায় বলতে গেলে এটি আমাদের মস্তিষ্কের এমন একটি সিস্টেম যা আমাদের যে কোনো পরিস্থিতির সাথে, সেটা ভালো হোক বা খারাপ, খুব দ্রুত মানিয়ে নিতে সাহায্য করে। 1978 সালের একটি বিখ্যাত গবেষণার কথা বলি। সেখানে দেখা গেছে যারা লটারি জিতে হঠাৎ কোটিপতি হয়েছেন এবং যারা দুর্ঘটনায় পঙ্গু হয়ে সবকিছু হারিয়েছেন, 1 বছর পর দুজনের সুখের লেভেল বা মানসিক অবস্থা মোটামুটি একই জায়গায় ফিরে এসেছে। লটারি জেতা মানুষটা শুরুতে আকাশে উড়লেও কিছুদিন পর সে আবার মাটির পৃথিবীতেই ফিরে আসে। আমাদের ব্রেন সবসময় একটি স্বাভাবিক অবস্থায় বা কমফর্ট জোনে থাকতে পছন্দ করে। আপনি যখন নতুন কিছু পান, আপনার ব্রেনে ডোপামিন নামের আনন্দের হরমোন ছড়ায়। কিন্তু ব্রেন বেশিক্ষণ এই হাই ভোল্টেজ উত্তেজনায় থাকতে পারে না। সে আপনাকে শান্ত করতে চায়। ফলে যে জিনিসের জন্য একসময় আপনি পাগল ছিলেন, সেটা পাওয়ার পর আপনার কাছে ডাল ভাত বা একদম সাধারণ হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, সব আনন্দই যদি একসময় পানসে হয়ে যায়, তবে কি আমরা কখনোই স্থায়ীভাবে সুখী হতে পারবো না? এই চক্র ভাঙার কি কোনো উপায় আছে? উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খুব ছোট্ট একটা অভ্যেসের মধ্যে, যা আমি ভিডিওর পরের অংশে বলছি। সব কিছু পাওয়ার পর এই যে ভালো না লাগা কাজ করে, এটা কাটানোর জন্য আজ আপনাদের একটা দারুণ সাইকোলজিক্যাল ট্রিক শিখিয়ে দিই। এটা কোনো সস্তা মোটিভেশন নয়, বরং পরীক্ষিত বিজ্ঞান। মেথডটার নাম নেগেটিভ ভিজুয়ালাইজেশন বা নেতিবাচক কল্পনা। আমরা সাধারণত ভাবি, ওটা পেলে আমি কত খুশি হব। কিন্তু সাইকোলজি বলছে আপনাকে উল্টোটা ভাবতে হবে। আজ আমার যা আছে তা যদি কাল না থাকে, তখন আমার কেমন লাগবে? বাস্তব জীবনে এটা কিভাবে করবেন? 1. ইচ্ছাকৃত বিরতি বা স্ট্র্যাটেজিক ইন্টারাপশন। ধরুন আপনি নতুন ফোন বা বাইক কিনেছেন। সেটার প্রতি আকর্ষণ ধরে রাখতে চাইলে সারাদিন ওটা নিয়ে পড়ে থাকবেন না। মাঝে মাঝে বিরতি দিন। একটানা সুখ ভোগ করলে আমরা তাতে অভ্যস্ত হয়ে যাই, কিন্তু মাঝে বিরতি দিলে ব্রেন আবার নতুন করে আনন্দ খুঁজে পায়। 2. হারানোর ভয়কে অনুভব করা। দিনের যে কোনো সময় মাত্র 2 মিনিটের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন তো, আপনার সুস্থ শরীরটা, আপনার পরিবার বা মাথার ওপরের এই ছাদটা, কাল সকালে যদি এসব আর আপনার জীবনে না থাকে, তবে কেমন লাগবে? শুনতে অদ্ভুত লাগছে। ভাবছেন সুখের ভিডিওতে হারানোর কথা কেন বলছি? কারণ হারানোর ভয়ই আমাদের পাওয়ার আনন্দটা নতুন করে মনে করিয়ে দেয়। একটু পরেই বুঝতে পারবেন কেন এই নেতিবাচক চিন্তাটিই আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাতে পারে। একটা উদাহরণ দিই। ধরুন রনি নামের এক ছেলে অনেক কষ্টে তার স্বপ্নের চাকরিটা পেল। প্রথম 1 মাস সে হাওয়ায় ভাসছিল, কিন্তু দ্বিতীয় মাসেই শুরু হলো বসের ওপর রাগ আর কাজের প্রতি বিরক্তি। সে অজান্তেই হেডনিক অ্যাডাপ্টেশনের ফাঁদে পড়ে গেল। এখন রনি যদি নেগেটিভ ভিজুয়ালাইজেশন টেকনিকটা খাটায়, তবে সে নিজেকে প্রশ্ন করবে, যদি কাল কোম্পানি আমাকে ছাঁটাই করে দেয় আর আমাকে আবার সেই বেকার জীবনে রাস্তায় বসে থাকতে হয়, তবে আজকের এই বিরক্তিকর দিনটাকে আমি কতটা মিস করব? এই একটা চিন্তাই তার ব্রেনের ফোকাস বিরক্তি থেকে সরিয়ে কৃতজ্ঞতায় নিয়ে আসবে। গবেষণায় দেখা গেছে, আমরা যখন কোনো জিনিসের অভাব কল্পনা করি, তখনই কেবল সেই জিনিসের বর্তমান মূল্য আমাদের কাছে 1000 গুণ বেড়ে যায়।
ভিডিওর শেষে এসে একটা নিরেট সত্য কথা বলি, আমরা যে সুখের পিছনে দৌড়াচ্ছি সেই সুখ আসলে কোনো গন্তব্য নয়। সুখ হলো একটা চলন্ত ট্রেডমিল। আপনি যত জোরেই দৌড়ান না কেন, ট্রেডমিলও তত জোরেই ঘুরবে। আপনি আসলে একই জায়গায় থাকবেন। তাই সুখী হওয়ার রহস্য এই অভিযোজনকে থামিয়ে দেওয়া নয়, বরং এটা বোঝা যে আমাদের মন কখনোই সব কিছু পেয়ে শান্ত হবে না। তৃষ্ণা থাকাটাই মানুষের ধর্ম। আসল টুইস্টটা এখানেই। আমরা ভাবি অভাবই আমাদের দুঃখের কারণ, কিন্তু আসলে অভাবের অভাবই আমাদের অতৃপ্তির মূল কারণ। জীবনে যখন বড় কোনো চ্যালেঞ্জ থাকে না, তখন তুচ্ছ সমস্যাগুলোকেই আমরা পাহাড় সমান মনে করি। তাই মনের এই অদ্ভুত অতৃপ্তিকে শত্রু ভাববেন না। এই ক্ষুধাটাকে কাজে লাগান নিজেকে সামনে এগিয়ে নেওয়ার জ্বালানি হিসেবে। আর দিন শেষে শুধু এটুকু মনে রাখবেন, আজ আপনি যে সাধারণ জীবনটা নিয়ে বিরক্ত, সেটাই হয়তো অন্য কারো কাছে স্বপ্নের জীবন। আপনার জীবনেও কি এমন কোনো অর্জন আছে যা পাওয়ার পর এখন আর আগের মতো ভালো লাগে না? কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি সবার গল্প পড়ার চেষ্টা করব। গ্রো জোন VHR এর সাথে থাকার জন্য।